মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কত্তু, রাসূল কখনোই খাবারের দোষ ধরেন নাই। মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুকারিজাতিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উঁচু টেবিলে বসে খান নাই, দস্তরখান বিছিয়ে খেয়েছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ফাহিশাম ওয়ালা মুতাফাহিশা, কাউকে কখনো গালি দেন নাই, কাউকে কখনো অশ্লীল কথা বলেন নাই। প্রত্যেকটা বিপ্লব 6টা জিনিস পূর্ণ হলে সেটাকে পূর্ণাঙ্গ বিপ্লব বলা যায়। যেমন বিশ্বাস পরিবর্তন হওয়া, ইবাদত পরিবর্তন হওয়া, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আর্থসামাজিক অবস্থা পরিবর্তন, এই 6টা জিনিস পরিবর্তন হলে সেটাকে বিপ্লব বলা যায়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের মা বাবা সন্তান সন্ততি সম্পদের চেয়ে বেশি প্রিয় আমি হইতে পারবো না। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য ইবাদত, যতক্ষণ পর্যন্ত আমি এই জীবন সম্পর্কে পরিপূর্ণ আয়ত্ত আমার থাকবে না, আমার মনে রাখতে হবে আমি একটা ইবাদত থেকে মাহরুম হচ্ছি, একটা ইবাদত থেকে বঞ্চিত হচ্ছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের পুরস্কারই এটা যে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া। তারা এমন ভালোবাসা তাকে, তিনি যখন ওযু করেন সে পানি মাটিতে পড়ার আগে সেই পানি তারা নিয়ে ফেলার জন্য ছুটাছুটি করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال تعالى: لعمرك إنهم لفي سكرتهم يعمهون. وقال تعالى: وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا أنا معكم من الشاهدين. وقال تعالى: ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. وقال تعالى: إنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, ইউএসটিসি এন্ড ফেথ ফিউশন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত কনফারেন্স এবং কুইজে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং আমি সেই সাথে এক আরব কবির একটি কবিতা এবং বর্ণনা দিয়ে শুরু করতে চাই। তৎকালীন সময়ে যে সমস্ত আরব শাসকরা বা সুলতানরা ছিল তাদের দরবারে কিছু কবি থাকতো, যে কবিদের কাজ ছিল সুলতানের উদ্দেশ্যে বা শাসকের উদ্দেশ্যে কবিতা বানিয়ে তাকে সন্তুষ্ট করা এবং তাকে কবিতা শোনানো। এবং শাসকরা তাদের এই মজলিসে ওইসব কবি এবং সাহিত্যদেরকে নিয়ে আসর জমাতো এবং সে আসরে তারা বিভিন্ন ধরনের পানীয় পান করত, শরাব পান করত, শরবত পান করত। তো সে সময় এমন একজন কবি ছিলেন যে কবি খুব একটা তাদের ভ্যালুতে খুব বেশি ভ্যালু অ্যাড করতে পারে নাই তাদের দরবারে, অথবা সে খুব বেশি নামি দামি কবি ছিল, এজন্য তাকে দরবারের বাইরে বসিয়ে রাখা হলো। তো একদিন দরবারের বাইরে বসিয়ে রেখে তাকে এক গ্লাস শরবত দেওয়া হলো। তো সেই শরবত খাওয়ার পরে সে বাদশাকে খুশি করার জন্য একটা কবিতা পড়ছে। কবিতা এরকম: শারিবনা শারাবান তাইয়িবান ইনদা তাইয়িবিন কাযালিকা শারাবুশ শরীব কাযালিকা শারাবুত তাইয়িবিন ইয়াতিবু শারিবনা ওয়া আলকাইনা আলাল আরদি ফাদলু ওয়া লিল আরদি মিন কাসিল কারীমি নাসিবু। অর্থাৎ আমি আজকে এই মহতি ব্যক্তিদের সাথে বসে যে শরাব পান করছি সেই শরাবটাও অনেক দাম, কারণ মহতি ব্যক্তিদের সাথে শরাব পান করাটা ইটসেলফ একটা গুরুত্বপূর্ণ কাজ এবং মর্যাদার কাজ। এবং সে করছে কি, ওই শরাব পান করার সময় একটু করে গ্লাস থেকে শরবত মাটিতে ফেলে দিছে এবং মাটিতে ফেলে দিয়ে বলল যে শারিব না এবং যে হিকমা দিচ্ছি, তোমাদেরকে নবুয়ত দিচ্ছি, সবই ঠিক আছে। এরপরে তোমাদের পরে যদি এমন একজন নবী আসে বা তোমাদের সময়ে একজন নবী আসে যিনি তোমাদের কিতাবগুলোকে সত্যায়ন করবে, তখন তোমরা অবশ্যই অবশ্যই তার প্রতি ঈমান আনয়ন করবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আরবি ভাষার মধ্যে শব্দের কিছু নিয়ম কানুন আছে। আরবি ভাষার শব্দগুলো এমন যে আরবি ভাষা বা আরবি সাহিত্যকে এতটা পূর্ণাঙ্গ ভাষা ধরা হয় এবং এত বেশি শব্দের প্রাচুর্য আছে, একটা শব্দ অনেক সময় অনেক অর্থ পাল্টে দেয়। সঠিক জায়গায় সঠিক শব্দ ব্যবহার করলে কথা অনেক সৌন্দর্য এবং মাধুর্যপূর্ণ হয়ে ওঠে। এটা আরবি ভাষার এবং আরবি সাহিত্যের বৈশিষ্ট্য। মাঝখানে একটা এক্সাম্পল দেয়, এরপর আমি আবার আলোচনায় আসছি। যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? রাসূলের কি ছিলেন? চাচা ছিলেন। এবং চাচা যেহেতু তিনি রাসূলের চেয়ে সিনিয়র, রাসূলের পিতার ভাই, তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছেন, সুতরাং তিনি সাহাবী হয়ে গিয়েছেন। তো একদিন
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আনতা আকবারু আম রাসূলিল্লাহ, যে আপনি কি বড় নাকি রসুল বড়? ওই রসুল বড়। জিজ্ঞাসা করা হয়েছে আপনি বড় না রসুল বড়? স্বাভাবিকভাবে আমরা বলতাম বা আমরা বুঝি যে তিনি অবশ্যই বড়, কিন্তু তিনি উত্তরটা এমন ভাবে দিচ্ছেন যে যেন তিনি বয়সে বড় সেটাও বোঝা যায়, আবার একই সাথে আল্লাহ রসুল যে গুণে এবং সম্মানের মর্যাদায় তার সে শ্রেষ্ঠ এটাও বোঝা যায়। তিনি উত্তরে বললেন যে রসুল্লাহ আকবার, আল্লাহ রসুলই বড় আমার চেয়ে, ওয়ালাকিন বুলিতু ক্বাবলা, কিন্তু আমার জন্ম তার আগে হয়েছে। তো এটা হচ্ছে কি শব্দের ব্যবহার। তো আল্লাহ তাআলা এরকম আরবি সাহিত্যকে এমন পূর্ণাঙ্গ করছেন, কোরআনের মধ্যে শব্দগুলোকে সেভাবে ব্যবহার করা হয়েছে যেখানে যেভাবে ব্যবহার করা দরকার, এবং কোরআনের কোন শব্দ কিন্তু অহেতুক অযথা এমনি আপনি তেলাওয়াত করে চলে যাচ্ছেন বা আল্লাহ তাআলা এমনি ব্যবহার করছেন এমন নয়, বরং প্রত্যেকটা শব্দকে এমন ভাবে ব্যবহার করা হয়েছে যে ওই শব্দের পিছনে একটা একটা গল্প আছে, একটা একটা ঘটনা আছে, কেন আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। যেমন আমরা যদি একটা শব্দ বলি, কোন একটা আয়াত যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাঈলকে একসাথে এক উদ্দেশ্য করে বলছিলেন যে তাদের জন্য মুসা আলাইহিস সালাম লাঠির আঘাত করে মাটি থেকে কূপ তৈরি করেছিলেন যেন তারা সেখান থেকে পানি পান করতে পারে, অর্থাৎ লাঠির আঘাত করার ফলে মাটি ফেটে পানি বের হয়েছিল, যে পানি তারা খেতে পারে। তো এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা এক সূরার মধ্যে বলেছেন যে ফান ফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, যে তিনি লাঠি দিয়ে আঘাত করলেন সেখান থেকে 12টা কূপ তৈরি হলো যেন তারা 12 গোত্র পানি পান করতে পারে। আবার অন্য জায়গায় এসে বললেন যে ফাম বাজাজাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, যে তিনি লাঠি দ্বারা আঘাত করলেন সেখান থেকে 12টা কূপ তৈরি হলো। আপনি যখন বাংলা অনুবাদ পড়বেন উভয় জায়গা থেকে দেখবেন যে 12টা কূপ তৈরি হয়েছে, এরকমই অনুবাদ। কিন্তু যদি আপনি দেখেন যে কেন আল্লাহ তাআলা একই অর্থের জন্য দুই জায়গায় দুটো শব্দ ব্যবহার করেছেন, খুঁজলে দেখা যাবে প্রথম আয়াত যেখানে বলা হচ্ছে ফান ফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, সেইখানে ছিল ফেরাউনের কাছ থেকে মুক্তি পাওয়ার আগে, যেখানে 12টা কূপ তৈরি হয়েছিল এবং সেখান থেকে পানি অজস্র এবং অঝোর দ্বারায় বেরিয়েছিল। তো ফান ফাজারাত শব্দটা ওজন্য আল্লাহ তাআলা ব্যবহার করেছেন যেখানে অঝোর দ্বারায় পানি বের হওয়াটা অর্থটাকে বুঝিয়েছেন। আবার যখন তাদেরকে মুক্তি দিয়ে তিনি তাদেরকে নিয়ে ফিলিস্তিন চলে গেছেন নদী পার হয়ে, তখন তারা কিছু কিছু গুনাহ করা শুরু করেছিল, মুসা আলাইহিস সালামের আনুগত্যহীনতা শুরু করেছিল, যার ফলে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নিয়েছিলেন। কারণ নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা নিয়ামতকে বৃদ্ধি করে দেন, যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না তাদের নিয়ামতকে আল্লাহ পাক ছিনিয়ে নেন। তো তখন আল্লাহ তাআলা ব্যবহার করলেন ফান বাজাসাত, যে তখনও কূপ তৈরি করে দিয়েছিলাম কিন্তু সেই কূপের পানি আগের মতো অঝোর দ্বারায় বের হয় নাই। যখন শুকিয়ে গেলে যেরকম ফিনকে দিয়ে অল্প অল্প পানি বের হয়, তখন আল্লাহ পাক অল্প অল্প পানি দিয়েছিলেন। এজন্য আল্লাহ তাআলা দুই জায়গায় দুই শব্দ ব্যবহার করেছেন, কিন্তু অনুবাদে আপনি পাবেন একটাই অনুবাদ। এটা হচ্ছে কোরআনের শব্দের ব্যবহারের প্রাচুর্য বা কোরআনের শব্দ আল্লাহ পাক কেন ব্যবহার করেছেন সেটা। তো যে উদাহরণগুলো আমি এটা বোঝানোর জন্য আল্লাহ, সাধারণত আমরা ঈমান আনাকে বুঝি, তো যেটা বোঝানোর জন্য এই উদাহরণটা দিয়েছি, ঈমান আনাকে বলা হয় যে তুমিনুনা বিহি, আমানা ইউমিনু ঈমানান, ঈমান আনা। কিন্তু যখন কোন একটা শব্দের সাথে একটা নুন তাসদীদ ওয়ালা নুনকে যুক্ত করা হয় তখন এটাকে বলা হয় নুন তাকিদ, যেটা অতিশয়তা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তো আল্লাহ তাআলার কোনো দরকার ছিল না নবীদের কাছ থেকে প্রতিজ্ঞা নেওয়ার সময় শব্দের মধ্যে আলাদা জোর প্রদানকারী কোন একটা হরফ ব্যবহার করে সে অর্থটাকে দৃঢ় করা। নবীরা তো আল্লাহরই বান্দা, আল্লাহরই সৃষ্টি, আল্লাহরই মাখলুক, এবং তারা তো আল্লাহর আদেশে আদিষ্ট। আল্লাহ তাআলা যা বলবেন তারা তা করতে বাধ্য। জিবরাইল আলাইহিস সালাম তাদের কাছে যে ওহীটা নিয়ে আসবেন সে ওটাই তো তারা পালন করতে বাধ্য, নাকি তাদের নিজের কোনো কিছু করার ক্ষমতা আছে? আল্লাহ পাকের আদেশই মানা তাদের কাজ। তো তাদেরকে যদি আল্লাহ পাক বলতেন যে হ্যাঁ তোমরা তাদের ঈমান আনবে এবং তাকে সাহায্য করবো, কিন্তু আল্লাহ তাআলা সেটা বলেন নাই। আল্লাহ তাআলা তাদেরকে জিরো করে বলতেন। এটার অর্থ তারা যে মানবেন না তা না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বটাকে উপলব্ধি করানো, যে তিনি এমন নবী, যে নবী যদি তোমাদের জীবদ্দশায় চলেও আসে তারপরও লাতুমিনুন্না বিহি, তোমরা অবশ্যই অবশ্যই তোমাদেরকে তার প্রতি ঈমান আনতে হবে, ওয়ালা তানসুরুন্না, এবং তাকে তোমাদেরকে সাহায্য করতে হবে। এবং এতটুকুতে কথা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা এতটুকুতে কথা শেষ করেন নাই। এরপরে বলছেন ক্বালা আযরাতুম ওয়া আযাতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি আমার সাথে এই কথার সাথে একমত হচ্ছ এবং আমার এই কথাকে তোমরা সিরিয়াসলি নিচ্ছ? আল্লাহ পাক নবীদের কাছ থেকে জানতে চাচ্ছেন যে তোমরা কি আমার এই কথার সাথে একমত যে নবী যদি তোমাদের যুগে চলে আসে তাহলে তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে? তখন সমস্ত নবী একসাথে বলছেন ক্বালু আকরারনা, যে হ্যাঁ আমরা সবাই আপনার সাথে একমত হলাম যে আমাদের জীবদ্দশায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেও আসে তাকে আমরা তার প্রতি ঈমান আনবো এবং তাকে সাহায্য করবো। তো কতটা গুরুত্ববহতা, এবং এতটুকুতে শেষ হয় নাই, আয়াত এখানেও শেষ হয় না। এরপর আল্লাহ তাআলা বলছেন যাও ওয়া ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী আছি যে তোমরা আমার সাথে এই ঐক্যমতে পৌঁছেছো যে তোমাদের জীবদ্দশায় নবী আসলে তোমরা তাকে সাহায্য করবে এবং তাকে ঈমান আনবে। তো যেখানে আল্লাহ পাক নবীদের কাছ থেকে ওয়াদা নিচ্ছেন, প্রতিজ্ঞা নিচ্ছেন, এবং সেই প্রতিজ্ঞার কথা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাচ্ছেন, তো
তো সেই জায়গায় সিরাতের আলোচনা, সিরাত পড়া, সিরাত সম্পর্কে জানা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তার জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে আমাদের জীবনের পদক্ষেপ বানানো কতটা গুরুত্বপূর্ণ। তো আমরা এই শিক্ষাটা এখান থেকে লাভ করতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য ইবাদত। যতক্ষণ পর্যন্ত আমি এই জীবন সম্পর্কে পরিপূর্ণ আয়ত্ত আমার থাকবে না, আমার মনে রাখতে হবে আমি একটা ইবাদত থেকে মাহরুম হচ্ছি, একটা ইবাদত থেকে বঞ্চিত হচ্ছি। এটা হচ্ছে প্রথম আজকের লেকচারের প্রথম পয়েন্ট, আমরা এটা মনে রাখবো। দ্বিতীয়ত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানাটা কেন জানতে হবে? কারণ তার প্রতি ইতাআত, তার আনুগত্যের দাবি হলো তাকে জানা এবং তাকে বোঝা। ঠিক আছে? কারণ সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যে তোমরা যদি দাবি করে থাকো যে তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। কারণ কি? অর্থাৎ আল্লাহ রাসূলের অনুসরণ করো। আল্লাহ তাআলা বলছেন যে কুল ইন কুনতুম, হে নবী আপনি তাদেরকে বলুন যে তারা যদি দাবি করে যে তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে তোমাদের ভালোবাসার দাবি প্রমাণ করো যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমি নবীকে তোমরা অনুসরণ করবে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে। ফলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবে। এটা হচ্ছে প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার কি? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের পুরস্কারই এটা, যে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া। যেখানে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া আমাদের জন্য অধরা, আমাদের জন্য স্বপ্ন। যে বান্দা আল্লাহ পাকের ভালোবাসা পেয়েছে তার কি আর কোনো কিছু দরকার আছে এই জীবনে? কোনো কিছুর প্রয়োজন আছে তার? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বেহেশতের অজস্র নিয়ামতের কথা বলছেন। আপনি যদি খুলেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, এমন জান্নাত আল্লাহ তাআলা দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, এবং যেখানে আরো এরকম ওয়াকাসান দিহাক, যেখানে শরাব থাকবে, যেখানে নদীর মধুর নহর থাকবে, এবং পুরুষদের জন্য সুন্দর স্ত্রী থাকবে, ওয়াকাওয়াইবা আতরাবা, সমবয়স্ক স্ত্রী থাকবে। এরকম অসংখ্য নিয়ামতের কথা আমাদের জন্য বলেছেন। এরপর সবকিছু বলার পর আল্লাহ পাক বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। এই সব নিয়ামত তো আছে, কিন্তু এর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আল্লাহ তাআলা সন্তুষ্টি। আল্লাহ তাআলা যে বান্দার উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তার আর এইসব নিয়ামত তার কাছে তুচ্ছ, তার কাছে নগণ্য। কারণ আল্লাহ তাআলা সন্তুষ্টি ভালোবাসাই তো আমাদের জন্য প্রধান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, যে দোয়ার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা হুব্বা মান ইয়ানফাউনি হুব্বুহু ইনদাক, যে হে আল্লাহ আমরা তোমার ভালোবাসা চাই। এরকম আরো অনেক দোয়া শিখিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা মিনাল মাইল বারিদ, হে আল্লাহ গরমের সময় শীতল পানির চেয়ে বেশি আমি আপনার ভালোবাসা চাই। এই ধরনের দোয়া আমাদেরকে শিখিয়েছেন, কারণ আল্লাহর ভালোবাসা আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় সেই ভালোবাসার কথা আল্লাহ পাক বলছেন যে তোমরা যদি নবীকে অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমার ভালোবাসা তোমরা পাবে, এবং তোমাদের গুনাহগুলো আমি মাফ করে দিব। তো সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামকে এত ভালোবাসতেন, যে এত আনুগত্য করতেন, যেটার কোনো তুলনা হয় না। সাহাবায়ে কেরামের মতো ভালোবাসা এবং আনুগত্যের নজির দুনিয়ার বুকে আর নাই। কেউ এভাবে নবী আলাইহিস সালামকে ভালোবাসতে পারে নাই যেভাবে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। যেমন কয়েকটা ঘটনা আছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। সিরাতকে আমরা আলোচনা করতে গেলে আসলে অনেক লম্বা আলোচনা করা যাবে এবং ঘন্টার পর ঘন্টা আলোচনা করে ভুলানো যাবে না। প্রত্যেকটা জীবনের পদক্ষেপ সিরাতকে বিভিন্ন অ্যাসপেক্ট থেকে আলোচনা করা যায়। দাঈদের জন্য একরকম আলোচনা, যারা জিহাদ করতে চায় তাদের জন্য একরকম আলোচনা, যারা সুফি তরিকা তারা ফলো করে তাদের জন্য এক ধরনের আলোচনা। অর্থাৎ সিরাতকে প্রত্যেকটা জায়গা থেকে ভাগ করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ধাপ ছিল যেখানে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, এবং মদিনায় চলে যাওয়ার পরে মুশরিকদের সাথে, মক্কার কুরাইশ বংশের সাথে নানান ধরনের যুদ্ধ বিগ্রহ হয়েছে, বদর হয়েছে, উহুদ হয়েছে, আহজাব হয়েছে, নানান যুদ্ধ হয়েছে, এবং সেগুলোর মধ্যে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা প্রকাশিত হয়েছে। বদরের সময় দেখেন, বদরের সময় সাহাবায়ে কেরামের আনুগত্যের ধরনটা দেখেন। তো যেখানে যারা উমরায় গেছেন, হজে গেছেন, তারা দেখতে পেয়েছেন বদরের যেখানে যুদ্ধ হয়েছিল ওখানে একটা মসজিদ আছে, যে মসজিদকে মসজিদে আরিশ বলা হয়। এই মসজিদে আরিশ হচ্ছে যুদ্ধ পর্যালোচনা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছাউনি বানিয়েছিলেন, একটা ঝুপড়ি বানিয়েছিলেন, এটাকে আরিশ বলা হয়। তো এই আরিশটা এখন যে জায়গায় আছে ওই জায়গাতে থাকার কথা ছিল না। এই আরিশটা প্রথমে আরেক জায়গায় বানানো হয়েছিল। তখন সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে একজন সাহাবী ছিলেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে রাসূলকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি যে এই জায়গায় যে আরিশটা বানিয়েছেন, এই জায়গায় যে ঝুপড়িটা বানিয়েছেন, এটার ফয়সালা যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে এবং আপনার নিজস্ব ইজতিহাদ হয়ে থাকে, আপনি যদি করে থাকেন, তাহলে আমাদের কোনো কথা নাই, আমরা কিছুই এখানে মন্তব্য করবো না। আপনি যাই বলেছেন সেটাই শেষ, যথেষ্ট। কিন্তু যদি এমন হয়ে থাকে যে আপনি নিজ থেকে তৈরি করছেন এবং এটা আল্লাহর পক্ষ থেকে ওহী আসে নাই, যদি এমনটা হয়ে থাকে, তাহলে আমার পরামর্শ হলো এই ছাউনিটাকে আর একটু দূরে নিয়ে গিয়ে বানালে ভালো হয়, তাহলে যুদ্ধের অবস্থাটা আপনি ভালোভাবে দেখতে পাবেন। তাহলে আনুগত্যের ধরনটা দেখেন,
তারা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে তাহলে আমাদের কোনো বক্তব্য নেই। অথচ আমরা আজকে ইসলামে যারা বিভিন্ন প্রশ্ন দেন, তাদের নানান ধরনের প্রশ্ন, যে এটা কেন আল্লাহ পাক দিচ্ছেন, ওইটা কেন দিয়েছেন, নবী এটা কেন করেছেন, ওটা কেন করেছেন। আরো বিভিন্ন নাস্তিক যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছেন, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নানান ধরনের খুচরা বক্তব্য করে। এবং আমাদের ইমান ও দুর্বলতার কারণে অনেকে আমাদের কাছে প্রশ্ন আসে, যে অনেকে সেগুলো স্বীকারও বিশ্বাসও করে ফেলে এবং উত্তর জানতে চায়, তাদের মনের মধ্যে সন্দেহ সংশয় দূর হয়। তো এই সন্দেহ সংশয় তখনই দূর হবে যখন আপনি সিরাতকে ভালো মতো পড়বেন, কেন এই ঘটনাগুলো ঘটেছে, কেন আল্লাহ রাসূল এগুলো করেছেন, কেন আল্লাহর পক্ষ থেকে এগুলো এসেছে, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের মধ্যে একের পর এক কার্যাবলী সম্পাদনের মাধ্যমে এগুলো আমাদেরকে শিখিয়েছে। তো এটা গেল আনুগত্যের ধরন। এরপরে মসজিদে আরিশের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দোয়া করছিলেন, সিজদায় পড়ে কান্না করছিলেন, আল্লাহুম্মা তুহলিক হাযিহিল ইসাবা, হে আল্লাহ, আপনি যদি আজকে ছোট দলকে ধ্বংস করে দেন তাহলে আপনার ইবাদত করার জন্য জমিনের বুকে আর কেউ থাকবে না। তো তিনি এত বেশি কান্না করছিলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে পাহারা দিচ্ছিলেন। তো তিনি পর্যন্ত বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, হাসবুক হাসবুক, আপনার জন্য যথেষ্ট, আপনাকে আর কান্না করতে হবে না, আমরা আপনার সাথে আছি এবং আমরা আপনার আনুগত্য আমাদের প্রাণপণ দিয়ে করুন। এবং ওহুদের ময়দানে, ওহুদের যুদ্ধের সময় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঝখানে যখন একটা বিপর্যয় ঘটে যায়, খালিদ বিন ওয়ালিদ তখন ঈমান আনেন নাই, তখন তিনি যখন গিরিপথ ঘুরে পেছন থেকে এসে আক্রমণ করেছিলেন, তখন সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূলকে ঘিরে ধরেছিলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল এবং বর্মের লোহা রাসূলের গালের মধ্যে এমন ভাবে ঢুকে গেছিল যে সাহাবায়ে কেরাম বের করতে অনেক কষ্ট হয়ে গেছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় অজ্ঞান হয়ে গেছিলেন। এরকম কষ্ট তিনি উম্মতের জন্য করেছেন এবং সেই সময় সাহাবায়ে আজমাইন তাকে এমন ভাবে ঘিরে ধরেছিলেন যে এক একজন গায়ের মধ্যে 70-80টা করে তীরের আঘাত নিচ্ছিলেন, কিন্তু রসুলের গায়ে যেন একটা ফুলের টোকাও না পড়ে সেটা তারা নিশ্চিত করছিলেন। এটাই হচ্ছে রসুলের প্রতি ভালোবাসা। এবং আহজাবের যুদ্ধের পরে, আহজাবের যুদ্ধের সময় যখন খন্দক, যখন মদিনার চারপাশে পরীক্ষা খনন করা হচ্ছিল, তখন রসুলের একটা মাত্র আদেশ যে তোমরা পরীক্ষা খনন করো। সাহাবায়ে কেরাম কোনো দ্বিরুক্তি না করে সাথে সাথে তারা পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করা শুরু করে দিয়েছেন এবং উম্মতের এই কষ্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেটের মধ্যে 2টা পাথর বাঁধছেন। সাহাবায়ে কেরাম একটা করে বাঁধছেন, তিনি 2টা বাঁধছেন, 2টা বেঁধে মাটি করে তিনি দেখিয়েছেন। এবং সেই সাথে সাহাবায়ে কেরাম কবিতা আবৃত্তি করছিলেন যে আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, হে আল্লাহ, আখিরাতের জীবন ছাড়া দুনিয়ার জীবনের কোনো মূল্য নাই। তখন আল্লাহ রাসূলও তাদেরকে পাল্টা জবাব দিচ্ছিলেন, আল্লাহুম্মা গফির আনসারি ওয়াল মুহাজির, হে আল্লাহ, আপনি আনসার এবং মুহাজির সবাইকে মাফ করে দেন। তো এই ছিল নবীর উম্মতের প্রতি ভালোবাসা এবং উম্মতের নবীর প্রতি ভালোবাসা। আহজাবের পরে আরেক ধাপ আসছিল হুদায়বিয়া, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করছিলেন 1400 সাহাবী নিয়ে তিনি ষষ্ঠ হিজরতে উমরা করার জন্য ঠিক করছিলেন, যে মাতৃভূমির প্রতি টান। এবং সাহাবায়ে কেরাম খুব বেশি হোমসিক ফিল করতেছিলেন মক্কার জন্য, কারণ বেশিরভাগই মক্কায় বড় হয়েছেন। এমনকি বিলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েছিলেন। তো জ্বরের ঘোরে তিনি প্রলাপ বকতেছিলেন যে আমি যদি শুয়ে থাকতে পারতাম মদিনা মক্কার মাটিতে এবং আমার নাকের কাছে যদি ইসহর ঘাসের সুগন্ধি পেতাম, এরকম মক্কার প্রতি তাদের একটা হোমসিক ফিলিং ছিল। তো তখন তাদের অবস্থা দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে যে যে চাও আমার সাথে এই বছর উমরায় আসবে, তোমরা তৈরি থাকো। তো সবাই উমরায় আসার জন্য তৈরি হলেন এবং যখন হুদায়বিয়া পর্যন্ত পৌঁছলেন, তখন তারা খবর পেলেন যে মক্কাবাসী কিছুতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীকে মক্কায় ঢুকতে দিবে না, তারা এই বছর উমরা করতে দিবে না। তো যেহেতু সাহাবায়ে আজমাইন সবাই ইহরাম পরা ছিলেন এবং ইহরাম পরে রক্তারক্তি করা নিষেধ, যুদ্ধ বিগ্রহ করা নিষেধ, এবং তারা সবাই কোরবানির পশু সাজিয়ে এসেছিলেন, এই সময় কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান আনেন নাই। তো তিনি চাচ্ছিলেন খুব করে একটা যুদ্ধ বাঁধাইতে যেন রক্তারক্তি হয়। তো সাহাবায়ে কেরাম কোনো মতে যুদ্ধে সাড়া দিচ্ছিলেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক মিত্র বনু খুযা গোত্রের প্রধান বুদাইর ইবনে ওয়ারাকাকে তিনি মুশরিকদের কাছে, মক্কার কাফিরদের কাছে পাঠালেন যে তাদের সাথে আলোচনা করে আসো, আমরা হজ করতে আসছি, আমরা উমরা করতে এসেছি, আমরা যুদ্ধ বিগ্রহ করতে আসি নাই, তুমি গিয়ে তাদের সাথে একটু আলোচনা করো, আমার মতামত তাদের সাথে শেয়ার করো। তো বুদাইর ইবনে ওয়ারাকা আসলেন, তাদের সাথে আলোচনা করলেন, তারা তারপরও রাজি না। তখন তায়েফের বনু সাকিফ গোত্রের যিনি পুত্র প্রধান ছিলেন উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, যিনি পরবর্তীতে ঈমান এনেছিলেন, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বললেন যে ঠিক আছে, তোমরা কি সবাই আমাকে মানো, আমি তোমাদের চেয়ে সিনিয়র, তোমরা কি আমাকে সবাই মানবে কিনা? তারা বললো হ্যাঁ মানবো। তো বলে তাহলে ঠিক আছে, আমি তোমাদের হয়ে মুহাম্মদের কাছে যাই, তার সাথে একটু সবগুলো ডিসকাশন করে আসি, যদি কোনো মতে চুক্তি হয়ে যায় তাহলে ভালোই। তো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুদায়বিয়া পৌঁছলেন, তিনি আগে সমস্ত তাবুর একটা অ্যাসেসমেন্ট নিলেন যে সাহাবায়ে কেরাম কি অবস্থায় আছেন। সব অ্যাসেসমেন্ট নেওয়ার পরে তিনি রাসূলের কাছে গেলেন। রাসূলের কাছে গিয়ে বললেন যে হে মুহাম্মদ, দেখেন
আপনি তো আসছেন, আপনি যদি এদের কথা মেনে না নেন, অর্থাৎ মক্কার লোকদের কথা যদি মেনে না নেন, তাহলে তো ক্ষতি দুই পক্ষেরই। কারণ আপনি যদি তাদের সাথে যুদ্ধ করেন, আপনার হাতে যদি তারা মারা পড়ে, তাহলে তাতে কোনো লাভ হবে না, কারণ তারা তো আপনারই বংশের লোক, আপনারই ভাই বোন। তো আর যদি আপনি, তারা যদি আপনার উপরে বিজয়ী হয়ে যায়, তারা যদি আপনাকে হামলা করে, তাহলে এই যে যে সমস্ত লোকদেরকে আপনি আপনার আশেপাশে দেখছেন, এরা কেউ আপনার সাথে থাকবে না, সবাই পালিয়ে যাবে। অর্থাৎ সাহাবীদের ব্যাপারে বলা আছে। তো তখন তখন তারা কি বললেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ধৈর্যের পাহাড়, তিনি কখনোই কারোর সাথে ঝগড়া বিদ্রোহ করেন নাই, এবং কেউ তাকে গালি দিলেও তিনি তাকে পাল্টা গালি দেন নাই, আঘাত করলে আঘাত করেন নাই। এরকম এক কঠিন পাহাড়ের মতো ধৈর্য ধারণ করাওয়ালা ব্যক্তি পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারেন নাই। তিনি জীবনের প্রথম একটাই অশ্লীল গালি উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফিকে দিলেন। দেওয়ার পরে বললেন যে তুমি, তাকে ওই গালিটা দিয়ে বললেন, তুমি কি মনে করো আমরা রাসূলকে ছেড়ে চলে যাব? এত বড় সাহস তোমার, তোমার এটা মনে হয়? তো সাহাবায়ে কেরাম ছিলেন এরকম। এমনকি রসুলের পিছনে তখন রাসূলের বডিগার্ড হিসেবে দাঁড়িয়েছিলেন মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি টেস্ট করার জন্য কথা বলার সময় বারবার রসুলের দাড়িতে হাত দিচ্ছিলেন। এটা ছিল আরবদের একটা কালচার, কথা বলার সময় দাড়িতে হাত দিয়ে যাবে। এখনো পর্যন্ত যদি আপনি কোনো আরবের সাথে কথা বলেন, আপনার মুখে দাড়ি থাকলে কথা বলার সময় সে আপনার দাড়িতে হাত দিবে, এটা আরবরা করে। তো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি এই কাজটা করতেছিল, রাসূলের দাড়িতে বারবার হাত দিচ্ছিল। তো মুগীরা ইবনে শুবা এটা সহ্য হচ্ছিল না। তিনি তার তলোয়ারের উল্টা পিঠ দিয়ে উরওয়া ইবনে মাসউদের হাতে আঘাত করে বললেন, আরেকবার যদি তোমার হাত রসুলের দাড়ি বরাবর আসে, ওই হাত আর ফেরত যাবেন। এটা ছিল রসুলের প্রতি তাদের আনুগত্য এবং ভালোবাসার প্রমাণ। এরপরে তিনি তাদের সাথে আলোচনা করে ফিরে আসলেন। ফিরে আসার পরে কুরাইশদেরকে বললেন যে দেখো, তোমরা এমন এক লোকের সাথে তোমরা কি করছো, যুদ্ধে জড়াতে চাচ্ছ, যে এরকম বাদশা আমি আমার সমগ্র জীবনে দেখি নাই। আমি রোমের কিসরার প্রাসাদে গেছি, পারস্যের কাইসারের প্রাসাদে গেছি, তৎকালীন সময়ের দুই সুপার পাওয়ারের দরবার আমি দেখেছি। ওইদের বাদশাকে ওইরকম ভাবে তারা সম্মান করে না, যে সম্মান মোহাম্মদের এই দরিদ্র অনুসারীরা করে। তারা এমন ভালোবাসে তাকে, তিনি যখন অজু করেন, সে পানি মাটিতে পড়ার আগে সেই পানি তারা নিয়ে ফেলার জন্য ছুটাছুটি করে। তিনি যখন থুতু ফেলেন, তিনি যখন নাকের শ্লেষ্মা ফেলেন, সেগুলো নিয়ে গায়ে মাখার জন্য তারা প্রতিযোগিতা করে। তারা তাকে এমন ভালোবাসে যে ভালোবাসার নজির আমি কখনো দেখি না। সুতরাং তোমরা তাদের সাথে লড়াই করার এই ব্যাড ডিসিশন তোমরা নিও না। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। তাহলে একটা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আনুগত্যের দাবি। আনুগত্যের দাবি দেখে সিরাত পড়া, এটা আমাদের জন্য কি উত্তম। তৃতীয়ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আছে উত্তম আদর্শ, যেটা আপনাদের সঙ্গে যিনি কোরআন তেলাওয়াত করেছেন, সেই আয়াত তেলাওয়াত করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে তোমাদের জন্য রাসূলের জীবনের মধ্যে উত্তম আদর্শ আছে। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, তার জন্য না, যে ব্যক্তি আল্লাহকে আশা করে, যে আল্লাহকে চায়, সে চায় আল্লাহ তাকে ভালোবাসুক, সে চায় আল্লাহ তাকে পথ প্রদর্শন করুক, সে চায় আল্লাহ তাকে জান্নাত দিক। ইয়ারজুল্লাহ, আল্লাহর আশা করে। ওয়াল ইয়াউমাল আখির, এবং আখিরাতের দিনের সফলতা চায়, কিয়ামতের দিনের সমস্ত গুনাহ থেকে বাঁচতে চায়, কুলসিরাত থেকে বাঁচতে চায়, এবং সর্বোপরি রাসূলের শাফাআত চায়, সুপারিশ চায়। তার জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ আছে। রাসূলের প্রত্যেকটা হাঁটা চলা সাহাবায়ে কেরাম বয়ান করছেন। সাহাবায়ে কেরাম সিরাত নিয়ে আলোচনা করতেন গোল হয়ে বসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটতেন, সেটা আপনি সিরাতের বর্ণনায় পাবেন। তিনি এমন ভাবে হাঁটতেন যেন পাহাড় থেকে কোনো মানুষ নিচে নামছে, এভাবে হাঁটতেন। তিনি কিভাবে চুল রাখতেন, তিনি কিভাবে দাড়ি রাখতেন, তিনি কিভাবে চলতেন, ফিরতেন, কথা বলতেন, খেতেন, প্রত্যেকটা জিনিস আপনি সিরাত নিয়ে গবেষণা করলে হাদিসের মধ্যে পাবেন। হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার ধরন কেমন ছিল? মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কত্তু, রাসূল কখনোই খাবারের দোষ ধরেন নাই। আমরা সেটা করি, খাবার লবণ কম হলে, এটা কম হলে, সেটা কম হলে ঘরে আমরা চিন্তা ভাবনা করি। রাসূল সেটা কখনো করেন নাই। মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুকারি জাতিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উঁচু টেবিলে বসে খান নাই, দস্তরখান বিছিয়ে খেয়েছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ফাহিশা ওয়ালা মুতাফাহিশা, কাউকে কখনো গালি দেন নাই, কাউকে কখনো অশ্লীল কথা বলেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হেসেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুক্তি করেছেন, প্রত্যেকটা জিনিসের উদাহরণ হাদিসের মধ্যে আছে। কোনো মানুষ যদি রাসূলের জীবনকে আঁকড়ে ধরে, তার জন্য আসলে কোনো কিছুরই দরকার নাই। দুনিয়ার কোনো আদর্শ, কোনো বিপ্লব এই শিক্ষা দিতে পারে না যে শিক্ষা রাসূল দিয়েছেন। প্রত্যেকটা বিপ্লবের 6টা পরিবর্তন থাকে, অর্থাৎ যে কোনো বিপ্লব, বাংলাদেশের বিপ্লব বলেন, নেপালের বিপ্লব বলেন, শ্রীলঙ্কার বিপ্লব বলেন, যে বিপ্লবই বলেন, প্রত্যেকটা বিপ্লব 6টা জিনিস পূর্ণ হলে সেটাকে পূর্ণাঙ্গ বিপ্লব বলা যায়। যেমন বিশ্বাস পরিবর্তন হওয়া, ইবাদত পরিবর্তন হওয়া, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আর্থসামাজিক অবস্থা পরিবর্তন, এই 6টা জিনিস পরিবর্তন হলে সেটাকে বিপ্লব বলা চলে। দুনিয়ার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ বা সবচেয়ে প্রসিদ্ধ 2টা বিপ্লব ছিল। একটা হচ্ছে রাশিয়ানদের বলশেভিক বিপ্লব, আর একটা ছিল কার্ল মার্কসের বিপ্লব, ফ্রান্সের যে বিপ্লবটা ছিল। এবং এই বিপ্লবগুলো এমন ছিল যেগুলো কখনো পূর্ণাঙ্গতা আনতে পারেনি। কার্ল মার্কস
লিখে গেছে, তার মৃত্যু অনেক বছর পরে গিয়ে লেনিন সেটা বাস্তবায়ন করছে, এবং করার পর ওই বিপ্লব পূর্ণ হয় নাই। চে গেভারার এত পুঁজিবাদ বিরোধী বিপ্লব ছিল, কিন্তু পরবর্তীতে তার টি শার্ট আর ক্যাপটাই পুঁজিবাদের প্রথম ব্যবসায়িক পণ্য হয়ে গেছে। ওইটা এখন মানে একটা থাক বোঝানোর জন্য ওইটাই সবচেয়ে সেরা মার্ক, ওইটাই সবাই ইউজ করে। এবং সেই সাথে এই বলতে আর রসুর যে বই থেকে বিপ্লব হয়েছিল সেটাও পূর্ণ হয়নি। এবং ফরাসি বিপ্লবের এক সপ্তাহ পরে ম্যাক্সিমিলিয়ান রোবস্পিয়ার নামে এক বিপ্লবের নেতা ছিল, সে ঘোষণা করলো আজকে থেকে সপ্তাহে 7 দিন থাকবে না, আজকে থেকে সপ্তাহে 10 দিন হয়ে যাবে। মানে এ ধরনের উদ্ভট কিছু চিন্তাধারা তাদের মধ্যে চলে এসেছিল, ওই বিপ্লব পূর্ণ আনতে পারে নাই। একমাত্র রসুলের জীবন যদি আপনি পূর্ণাঙ্গভাবে গবেষণা করেন, দেখবেন যে বিপ্লবের প্রত্যেকটা মারহালা, প্রত্যেকটা ধাপ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠিত করেছেন। কোথায় মার খেতে হবে, কোথায় মার দিতে হবে, কোথায় সহ্য করতে হবে, কোথায় ভালো আচরণ করতে হবে, এবং কোথায় কার সাথে কিভাবে কথা বলতে হবে, এগুলো সবগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তাই আমাদের উচিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিয়ে গবেষণা করা, পড়া, এবং এমন বার অনুভব করা যেন আমাদের দুনিয়ার সব কিছুর চেয়ে ভালোবাসা রসুলের ভালোবাসার উপরে না হয়। যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, শুরুতে যে হাদিসটা বলেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের মা, বাবা, সন্তান, সন্ততি, সম্পদের চেয়ে বেশি প্রিয় আমি হইতে পারবো না। উহুদের যুদ্ধের মধ্যে এক সাহাবী শহীদ হয়েছিলেন। তার ঘরের এক মহিলা দৌড়ায় যাচ্ছিলেন, তাকে বলা হলো যে তোমার ভাই শহীদ হয়ে গেছে। তিনি বললেন যে আমাকে আমার ভাইয়ের কথা রাখো, আমাকে বলো রসুল কেমন আছেন। বলে যে তোমার বাপ শহীদ হয়ে গেছে, বলে রসুল বাপের কথা বাদ দাও, আমাকে বলো রসুল কেমন আছেন। বলে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, বলে তার কথা বাদ দাও, বলো রসুল কেমন আছেন। এবং যখন তাকে জানানো হলো যে রসুলের শাহাদাতের ব্যাপারে যে গুজব ছড়িয়েছিল সেটা মিথ্যা, রসুল জীবিত আছেন, তখন তিনি বললেন যে আমার অন্তর এখন শান্ত হল। এটাই হচ্ছে রসুলের প্রতি ভালোবাসা। তো এই ভালোবাসা কখন আমরা দেখাতে পারবো? কখন আমাদের রক্ত গরম হবে? যখন আজকে সারা দুনিয়ার মানুষ দেখা যায় এটা ইউজ হয়ে গেছে, সবাই একের পর এক রসুলের নামে কুৎসা ওড়ানো হয়, অশ্লীল কথা বলা হয়। প্রথম আমাদের খারাপ লাগে, একটু আমরা ইউজ হয়ে যাই, স্ক্রল করে চলে যাই, শেষ। এটা নিয়ে আমাদের আর কোনো আক্ষেপ থাকে না। কিন্তু আমাদের ভালোবাসার ধরনটা এমন হওয়া উচিত, রসুলকে কেউ অশ্লীল কুৎসা ওঠাবে সেটা আমরা সহ্য করতে পারবো না। এবং আমরা রসুলের জীবনের আলোচনা ইতারা পাথারে ছড়িয়ে দেবো, যেটা আল্লাহ পাক বলেছেন ওয়ারফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি অনেক উপরে তুলে দিয়েছি। এরকম আমাদের দায়িত্ব হলো রসুলের আলোচনাকে উপরে তোলা। আমাদের কথায়, আমাদের মজলিসে যেন রসুলের আলোচনা আসে, আমাদের ক্লাসগুলোতে যেন রসুলের আলোচনা আসে, আমাদের লেকচারারদের লেকচারে যেন রসুলের জীবনের এক্সাম্পল আসে। এভাবে আমরা এমন এক প্রজন্মের বিদ করতে পারবো যে প্রজন্ম আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসারী হবে, এবং যে প্রজন্মের মধ্য দিয়ে আল্লাহ পাক সেই যুগকে ফিরিয়ে আনবেন যে যুগকে আমরা হারিয়ে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনেছি তার উপর আমল করা এবং তা নিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক আমাদেরকে দান করুক। আস্তাগফিরু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।